যেই বাগানে ভ্রমর আসে না, সেই বাগানে ফুলও ফোটে না। এবারে আজ বিড়ির পাশা ওরে হালার হালা তুই মানুষটা কি কোনো পদের? কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিব নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে একটি তথ্য। গুলিতে নিহত হয়েছেন ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা রাকিব হাসান। তবে কিছুক্ষণের মধ্যেই পরিবারের পক্ষ থেকে জানানো হয় বিষয়টি সম্পূর্ণ গুজব, রাকিব হাসান সুস্থ রয়েছেন। আপনারা কেউ গুজবে বিভ্রান্ত হবেন না। রাকিব হাসানের আলহামদুলিল্লাহ কোনো প্রকার কোনো দুর্ঘটনা হয়নি। এটা আসলে একটা ভুল নিউজ। আমরা জানি না এটা কিভাবে এটা ছড়ালো। আমরা একসাথেই ছিলাম সবাই, হঠাৎ করেই মানুষজন আমাদেরকে ফোন দিয়ে তারা জিজ্ঞাসা করছিল যে আসলে রাকিব ভাই কি হয়েছে, সে কেমন আছে। তারপরে আমরা ফেসবুকে আস্তে আস্তে আমরা নিজেরাও দেখলাম যে আস্তে আস্তে এই ধরনের নিউজ আসছে। পরিবার ও পুলিশের সূত্র জানায় নিহত তরুণের নাম রাকিব আহমেদ। রবিবার রাত 10:30টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শাহবাগ থানা ও পুলিশের সূত্র জানায় রাত 9:15টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রাকিব। এই সময় 3 দিক থেকে 4 জন যুবক তাকে এলোপাথারি ছুরির আঘাত করে এবং মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিহত রাকিব আহমেদ ভোলা সদর উপজেলার চৌমুহনী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম তারিকুল ইসলাম খোকন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৈত্রী হলের একজন কর্মচারী। পরিবার নিয়ে রাজধানীর নিমতলী নাজিমউদ্দিন রোড এলাকায় বসবাস করতেন রাকিব। তিনি বোরহান উদ্দিন কলেজের স্নাতক 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতের পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করেন নিহত ব্যক্তি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির প্রধান অভিনেতা ও পরিচালক রাকিব হাসান। তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন তার ভাই খায়রুল ইসলাম। তিনি বলেন, ফেক নিউজ নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। রাকিব ভাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। যাচাই বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের তথ্য ছড়িয়ে পড়ায় অনেকেই বিভ্রান্ত হয়েছেন। এ বিষয়ে তথ্য নিশ্চিত হলে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছে রাকিব হাসানের পরিবার। একই সঙ্গে হামলার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।